আজকের রেসিপি দারুণ স্বাদে নরম তুলতুলে কাঁচা আমের রসগোল্লা। খুব অল্প সময়ে কিভাবে কাঁচা আমের রসগোল্লা বানানো যায় সেটা আজ আমি দেখাবো। রেসিপিটি ফলো করলে বাসায় আপনারা খুব অল্প সময়ে মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন। রসগোল্লাগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা নরম এবং তুলতুলে হয়েছে। খেতে কিন্তু অনেক ভালো হয় আর বানানো একদমই সহজ। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো দেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দারুণ স্বাদের নরম তুলতুলে কাঁচা আমের রসগোল্লা রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে গিয়েছে। এখন চুলার জাল বন্ধ করে দিতে হবে। ভিনেগার আর জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ ভিনেগার আর 2 চামচ জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। দুধের মধ্যে দেওয়ার পরে 2 মিনিটের মতো এভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু দুধটা ভালোভাবে কেটে ছানায় পরিণত হবে। এখানে আমি একটি আমের খোসা ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি। একটি টুকরো নিয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, আর একটি টুকরো নিয়ে আমি স্লাইড করে কেটে নেব। এবার জল ঝরানো ছানাগুলোকে বড় একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এখন আমি গ্রেট করা আমের টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফুড কালার। ফুড কালার অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। তারপরে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। এখানে প্রায় 6 থেকে 7 মিনিটের মতন মেখে নিব, যাতে ছানাগুলো নরম হয়ে যায়। ছানাগুলো যতটা নরম হবে মিষ্টি কিন্তু ততটাই তুলতুলে হবে। ছানাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার ছোট ছোট লেচি করে কেটে নিতে হবে। এখন একটি লেচি নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। এভাবে সব মিষ্টির বলগুলো বানানো হয়ে গেলে কড়াইতে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ জল। 1 কাপ চিনির জন্য 3 কাপ জল দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার, এতে দেখতে খুব ভালো লাগবে। খুব ভালো করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। চিনির শিরাটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব মিষ্টির বলগুলো। তারপরে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ফুটানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি স্লাইস করা আমের টুকরোগুলো। আবারও 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে ফুটিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর তৈরি হয়ে গেল মজাদার স্বাদে নরম তুলতুলে কাঁচা আমের রসগোল্লা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।